আমি আপনি দুনিয়াতে যত কিছু আমার আছে আর নাই আছে, ছেলেগণ, মেয়েগণ, স্ত্রীগণ, জায়গা জমি, ক্ষমতা, বাহাদুরি, সবকিছুই একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মউত, আমার রিজিক, আমার ধন দৌলত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এতটুকু কথা হলো আজকের আলোচনার আয়াতের সারমর্ম। এর দ্বারা বোঝা গেল যে আমার হায়াত যদি আল্লাহর জন্য হয়, আমার কি রইল? আমার সম্পদ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার কি রইল? খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমার জীবন যদি আল্লাহর জন্য হয়, তা আমার কি রইল? সারমর্ম কথা হলো আমার আমার বলতে কিচ্ছু নেই। মুফাসসির লিখেছেন যে আমার করো যারা, তা আমার বলতে কিচ্ছু নেই, শুধু দুইটা চোখ বুঝতে দেরি আছে বান্দা, তোমার বলতে আর কিচ্ছু থাকবে না। বান্দা যত সময় তোমার চোখ খোলা আছে, তত সময় তোমার সব আছে। যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার সব আমার বন্ধ হয়ে যাবে। তুমি বলো আর না বলো, তুমি চাও আর না চাও, তোমার দিল বলুক আর না বলুক, কিন্তু অটোতেই তুমি আমার যেগুলা বলতেছো অটোতেই বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা মেসেজ দিলেন আমাদেরকে। তা আমাদেরকে কি বলতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চায়, বান্দা এই কথা তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, বান্দা তোমার আমার হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, সম্পদের মালিক আমি আল্লাহ, এক কথা তোমার জীবনের মালিকও আমি আল্লাহ। তোমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কিন্তু আমার, তোমার বলতে কিচ্ছু নেই। এই জন্য ঈমানদারেরা নিজের বলতে কিচ্ছু দাবি করে না, শুধু এতটুকু বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, যতটুকু সম্পদ, যতটুকু রিজিক, যতটুকু সময় আমার নিজের কাজে নিজের জন্য ব্যবহৃত হয়, আর বাকিটা সময় যেন আমি আল্লাহ রাস্তায় সবটুকু দিয়ে যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ ওয়ালা এসেছেন, গাউস কুতুব ওলি আল্লাহ পীর সাহেবরা এসেছেন, এদের বই পুস্তক ঘেটে দেখা যায় এরা একদম পেট ভরে খানা খাইতেন না। কেন খাইতেন না? ব্যাখ্যা লিখেছেন পেট ভরে খানা খাইলেও তো দিন পার করা যাবে, আমার যতটুকু প্রয়োজন এতটুকু খানা খাইলে তোমার দিন পার হবে। আমার হলো উচিত হলো যে আমার সময়টা পার করতে হবে। আল্লাহ তাআলা আমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছেন, হায়াতটা তো আমাকে পার করতে হবে। যদি আমাকে ইচ্ছা করে যদি আমার জীবনটা বের করে দেওয়ার, যদি আমাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিতেন, ক্ষমতা দিয়ে দিতেন, তাহলে আমি দুনিয়ার জমিনে 1 মিনিট বাঁচতাম না, 1 মিনিট থাকতাম না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যারা অপমৃত্যু হয়, বিষ খায়, গলায় দড়ি নিয়ে মারা যায়, এরা কিন্তু আসলেই নিজের জীবনকে বের করে দেয়। হুজুর ব্যাখ্যা আপনারাই তো বলেন, কেউ নিজের হায়াত থাকতে মৃত্যুবরণ করতে পারে না, তাহলে ওই লোকটা কেমনে মৃত্যুবরণ করলো? ওনার তো কোনো দোষ নেই, তার হায়াতের মধ্যে লেখা ছিল বিষ খাবে তাই খাইছে। আপনার কথা বাস্তব, তবে এই বিষ খাওয়া, গলায় দড়ি নেওয়া, যেটাই বলেন না কেন, এটা অপমৃত্যু। একটা হলো ইচ্ছাকৃত হবে নিজের জীবনকে বের করে দেওয়া, আর একটা হলো আল্লাহ তাআলা আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি নিজেও জানেন না কখন আমার মৃত্যু হয়ে যাবে, সকালে হবে না, দুপুরে হবে না, রাতে হবে, রাতের গহীনে হবে, আপনি জানেন না। এই জন্য মুফাসসির লিখেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি যদি জানতো আমি মৃত্যুবরণ করবো, গত জন্মে আমার আলোচনা বিষয় ছিল
মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক বলেছিল, সেই কথা কত সময় বলেছিলাম, যেটা বলতেছিলাম, গলায় দড়ি নিয়ে বিষ খায় যদি মারা যায় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, স্পষ্ট হাদিসের কথা। যদি যায় এটা আল্লাহর একেবারে খাস মেহেরবানি, এটা আমার আপনার কোনো মুফতি সাহেবের বলার কোনো অধিকার নেই। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি গলায় দড়ি নিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, তার জানাজা পড়িও না, তাই গোসল দিও না, তার কবর সুন্দর করে খুঁচিও না, তার জন্য এলান করিও না। চিন্তা করেন বিষয়টা কেমন কথা, কেমন ধমক। তার জানাজা পড়িও না, তার জন্য গোসলের ব্যবস্থা করিও না, তার কবর খনন করিও না। তার জানাজায় যদি পড়তে হয় সাধারণ কিছু লোকজন, কোনো আলেম যাবে না, গ্রামের কোনো বিত্তশালী লোক যাবে না, কোনো মাতবার ওই জানাজায় উপস্থিত হবে না। কেন কেন ব্যাখ্যা লিখেছেন, যেন এই জানাজা দেখে বাকি গ্রামের মানুষগুলো যেন হুঁশ হয়ে যায়, এই লোকটা মৃত্যুবরণ করলো, তারা জানাজার মধ্যে কোনো আলেম দেখা গেল না, কোনো আলেমকে দেখা গেল না, অনেক লোকজন হলো না, কবরটা সুন্দর করে খুঁজা হলো না, কাপড়টা সুন্দর করে পরানো হলো না, এটা বেজ্জিতির অবস্থা। এই দৃশ্য দেখে যেন আর কোন মানুষ যেন মৃত্যুবরণ করার সাহস না পায়, লজ্জিত হয়, আত্মহত্যা করার সুযোগ না পায়। এই জন্য বললাম, একটা হলো ইচ্ছাকৃত হবে মৃত্যু, আর একটা হলো আল্লাহর দেওয়া বিধান। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন তোমাকে যেতেই হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত একমাত্র আল্লাহর হাতে, আমার রিজিক একমাত্র আল্লাহর হাতে, আমার সম্পদ যদিও আমি বলি আমার 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 সম্পদ, এই জমির মালিক আমি, ওই জমির মালিক আমি। একটু চোখটা বুঝে নিজেকে প্রশ্ন করেন যে এই জমির সবগুলা দলিলের মধ্যে তো আমার নাম লেখা আছে, আমি সিগনেচার না করা পর্যন্ত আর একজন ভোগ দখলে যাইতে পারে না, এটা দুনিয়ার নিজাম। যদি আপনার দলিলটা যদি অন্যকে না করে দেন তো ক্ষমতাধর মানুষ হোক না কেন জমিতে যাইতে পারে না। কেন যাইতে পারে না একটু বোঝার বিষয়। আমরা তো জমি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করি, একটু আপনার দলিলটা নিয়ে ঘাটে, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। অনেক দূরে যেতে হবে না, আপনার দলিলটা নিয়ে একটু ঘাটেন, যে দলিলটা আমি, আমার নাম শুধু লেখা আছে কাগজের মধ্যে, জায়গার মধ্যে লেখা আছে নাকি বলেন? বলেন না, যেই জায়গাটা আপনার, যে সম্পদটা আপনার, ওই জায়গার মধ্যে তো আপনার নাম লেখা নাই, যে ওই 10 বিঘা দাগের মধ্যে অমুকের নাম লেখা, ওই 20 বিঘা দাগের মধ্যে অমুকের নাম লেখা, ওই 5 কাঠার মধ্যে অমুকের নাম লেখা। একটা জমির মধ্যে তো আপনার নাম লেখা নাই। এরপরেও তো কোনো বান্দা সাহস পায় না ওই জমিতে যায় বাড়ি করার জন্য, গাছ কাটার জন্য, কোদাল কোপানোর জন্য। কেন যায় না? কেন যায় না? কারণ এই জমির মালিকের খাতার মধ্যে আপনার নাম লেখা, আপনার নামটা লেখা। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যদিও খাতার মধ্যে আপনার নাম লেখা থাকে, অটোমেটিক আপনার জমির মালিক আপনার ছেলে বা মেয়ে হয়ে যায়। ঠিক কিনা বলেন? অটোমেটিক আপনি চাইলেও যাইতে পারে আপনার ছেলে। এখন আপনার চাইলে আগে আপনার ছেলে বেচতে পারতো না, বিক্রি করতে পারতো না, বিক্রি করলেও দলিল করে দিতে পারতো না। যদিও বাবার অজানা বিক্রি করে দেয়, বাবার সম্পদ বিক্রি করে দিলাম, কিন্তু বাবাকে না নিয়ে পর্যন্ত জমি লিখতে পারে না। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যায় তখন আপনার সম্পদ বিক্রি করতে আপনাকে একবারও আপনার কাছে যাইতে হয় না, একবারও যাইতে হয় না। তাহলে আপনার তো এত সুন্দর একটা নিজাম, আপনি বলেন আমার জমি, আমার গাড়ি, আমার সম্পদ সবকিছু আমার, কিন্তু আমার তত সময় পর্যন্ত আছে যত সময় পর্যন্ত আপনার চক্ষু দুটা খোলা আছে। চক্ষু দুটা বন্ধ হয়ে গেলে ওই গাড়ির মালিকও আপনি না, ওই বাড়ির মালিকও আপনি না, ওই জমির মালিকও আপনি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার বলতে কিচ্ছু নাই, বান্দা তোমার বলতে কিচ্ছু নাই।
সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য করো। তোমরা যদি আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারো, আমি আল্লাহ তোমার সব সময় তোমার সঙ্গী হয়ে যাব, সব সময় তোমার সঙ্গী হয়ে যাব। এই জন্য যা কিছু করি আর যাই কিছু বলি, আমার জবান দিয়ে যা বের হয়, আমি হাত দিয়ে যা লেখি, আমি যেদিকে চলি, আমার চলাটা যেন আল্লাহর রাস্তায় হয়, আমার বলাটা যেন আল্লাহর জন্য হয়, আমার লেখাটা যেন আল্লাহর জন্য হয়। এমন কথা যেন জবান দিয়ে না বের হয়ে যায় যে আমার কথাটা আল্লাহর বিমত হয়ে যায়, আমার লেখাটা আল্লাহর লেখার বাহিরে চলে যায়, আমার চলাটা যেন অন্য লাইনে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা তুমি মনে করিও রেকর্ড করা হয় না। দুনিয়ার সিস্টেমটা সুন্দর হয়ে গেছে, এখন তো আমলনামা যে ফেরেশতারা রাখে, এইটা বোঝানোর জন্য আয়াত বলার প্রয়োজন হয় না, সুন্দর হয়ে গেছে। আপনার ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, 24 ঘন্টা আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, আপনি কি কোথায় যাচ্ছেন, কোথায় ঢুকতেছেন, কি খাচ্ছেন, কাকে কি দিচ্ছেন, আপনি ইচ্ছা করলে 1 মাসেরটা জায়গায় বসিয়া দেখতে পারেন যে 1 মাস পরে কি হয়েছিল, 2 মাস পরে কি হয়েছিল, অটোমেটিক সব আপনার সামনে একবারে উন্মোচন হয়ে যায়, খুলে যায়। তাহলে আল্লাহ তাআলা যে সিসি ক্যামেরার মাধ্যমে আপনি দুনিয়ায় বসে বসে যদি 1 মাসের খবর নিতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে বানাইলো, ওই আল্লাহ কি আপনার মৃত্যুর পরে খবর নিতে পারবে না? যে আল্লাহ আপনাকে মেধা দিয়ে বানাইলো, ওই আল্লাহ যদি আপনার মেধার মধ্যে সিসি ক্যামেরা নামক বস্তু দিয়ে যদি 1 মাস, 2 মাস, 1 বছরের খবর আপনার সামনে রেকর্ড হয়ে যাইতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিল, আপনাকে ব্রেন দিল, ওই আল্লাহ কি আপনার 60 বছরের সমস্ত আমলনামা রেকর্ড করার জন্য কিছু তৈরি করে নাই? করছে কিনা বলেন? অবশ্যই করছে। এই জন্য আপনাকে তো অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই, আয়াত তো বলাই লাগে না, এখন সহজ হয়ে গেছে যে আপনার হায়াত, আপনার রিজিক, আপনার মওত, আপনার সব কিছু অটোমেটিক হয়ে যায়। কিরামান কাতিবিন, একজন ডান কাতে, একজন বাম কাতে। যখন বান্দা একটা গুনাহ করে ফেলায়, বাম কাতে ফেরেশতা বলে লিখলাম, কিন্তু ডান কাতে ওরা বলে না, লিখিও না। কেন লিখবো না? দেখি এই বান্দা তওবা করে কিনা, দেখি মাপ চাই কিনা। হাদিসের মধ্যে আসছে, সকালবেলা যদি গুনাহ করে, ওই বাম পাশের ফেরেশতা বারবার খাতা করে লিখতে যায়, ডান পাশওয়ালা বাধা দেয়, লিখিও না। যখন এই বান্দা কোনো ক্রমেই তওবা না করে, ইস্তেগফার না করে, অথবা অন্য একটা ভালো কাজ করে পরিবর্তন না করে দেয়, আজকের দিনটা যেই সময় গুনাহ করেছিল, গতকাল বা ওই মুহূর্তে আসার আগ পর্যন্ত এই ফেরেশতা ঠেকায় রাখে, বান্দা লিখিও না, ফেরেশতা লিখিও না, ফেরেশতা লিখিও না। যখন এই টাইমটা যখন ওভার হয়ে যায়, তখন এই ফেরেশতা বলে, ভাই এখন লেখো। এই কথা বলে ফেরেশতার মুখটা মলিন হয়ে যায়, তার মনে চায় না যে এই বান্দার আমলের মধ্যে একটা গুনাহ লেখুক, এই ফেরেশতা চায় না। কিন্তু ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার ঠেকায় রাখে, ভাই তুমি লিখিও না, আমার এই বান্দা মনে হয় মাপ যাবে, আমার এই বান্দা মনে হয় অন্য একটা ভালো কাজ করবে, যদি ভালো কাজ করে তাকে পরিবর্তন করিয়া তুমি গুনাহটা লেখার সুযোগ করিও না। কিন্তু আমরা এমন নাফরমান, গুনাহ করতেছি তো করতেছি, মিথ্যা বলতেছি তো বলতেছি, যত প্রকার পাপ করতেছি তো করতেছি, কিন্তু আমাদের দিলের মধ্যে একবার বাড়িও দেয় না। কত গুনাহ করলাম, কত মিথ্যা বললাম, কত চগলখড়ি করলাম, কত ভেজাল লাগাইলাম, দিলের মধ্যে একবার যদি বাড়ি দিত, তাহলে ওই বান্দা কিন্তু মিথ্যা বলতে পারতো না। আমরা মনে করতেছি দিন তো চলেই যাচ্ছে, রাত তো চলেই আসতেছে, দিন তো চলেই যাচ্ছে, রাত তো চলে আসতেছে, কিন্তু কারো তো জানা নাই এই রাতটা মনে হয় আমার আপনার শেষ রাত, এই দিনটা মনে হয় আমার আপনার শেষ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কমাস কমে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর বলতেন, মাবুদ আজকের যে দিনটা পার করতেছি, আগামীকাল আমার জীবনে আসবে কিনা আমি জানি না, আগামীকাল সূর্যটা আমি দেখতে পারবো কিনা জানি না। প্রত্যেক দিন ঘুমের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, আল্লাহ
আমি এখন নামাজ পড়িয়া ঘুমাবো, আগামীকাল সূর্য দেখতে পারি আর নাই পারি, আল্লাহ তাআলা তোমার কাছে ক্ষমা চাই, আমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে অবস্থা কি হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনে ডানে বামে সমস্ত গুনাহ মাফ ছিল, উনি মাসুম ছিলেন। মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, একটা গুনাহ হয়ও নাই, করেও নাই, হওয়ার সম্ভাবনাও ছিল না। কেন ছিল না? গুনাহ হওয়ার জন্য একটা রূহ থাকে, দিল থাকে, অন্তর থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সিনা চাক বলা হয়, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে। যেই জিনিসটা তাকে গুনার দিকে নিয়ে যাবে ওই জিনিসটা তাকে 4 বার তাকে ধৌত করা হয়েছে। নফস নামক জিনিসটা একবার না 4 বার ধোয়া হয়েছে, যেন আকাঙ্ক্ষাও না হয়, করতেও মন না চায়, ওদিকে চলেও না যায়, 4 থেকে 5 বার ওনার সিনা চাক করা হয়েছে। এরপরেও সকাল সন্ধ্যা কান্না করে, সকাল সন্ধ্যা কান্না করে। আর আমরা তো গুনার সয়লাব, গুনার পরিবেশে দৌড়াচ্ছি, কিন্তু আমার আপনার দিল একবার কাঁপে না, যদি মরে যায় কি হবে, যদি চলে যাই কি হবে। নামাজটা চলে গেল, ফজর চলে গেল, এশা চলে গেল, মাগরিব চলে গেল, প্রত্যেক ওয়াক্ত চলে যায়, কিন্তু আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো পরিবর্তন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো সমাজের মধ্যে প্রত্যেকে ইমানদার দাবি করি, প্রত্যেকেই মুমিন দাবি করি, কথা লক্ষ্য করে শুনি, প্রত্যেকে আমরা বলি আমি মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান, আমি ইমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইমানদার দাবি করাটা মুখের বিষয় না, ইমানদার দাবি করা হলো কাজের বিষয়। মুখে বলা যায় আমি 1 কোটি টাকার মালিক, বললেই কি হয়ে যাবে সে 1 কোটি মালিক? মুখে আমি 20 তলা বিল্ডিং দিব, এটা তো মুখে বলা সহজ, কিন্তু বাস্তবটা হলো 20 তলা বিল্ডিং দেওয়াটা কঠিন। তা ইমানদার দাবি করাটা মুখের বিষয় না, ইমানদার দাবি করাটা হলো অন্তরের বিষয়, আপনার ইমানের বিষয়।